এবারে বুঝতে পারছিলাম না খাওয়ানোর সময় মৃত্তিকা মা আমাকে এটা কি বলছিল বলো তো। দেখে কিন্তু একটু বোঝা যাবে না, জাস্ট ওর বদমাশিগুলো দেখো। তাহলে এবার থেকে মৃত্তিকা মা কিন্তু বড়দের মতো খাবার দাবার শিখে গেল। এছাড়াও সারাদিন কি করলাম, কেমন ভাবে সেদিনটা কেটেছিল, চলো সবটাই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করবো। তো হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার নতুন আরো একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আর সেদিনের ওয়েদারটা মেঘলা ছিল ঠিকই, কিন্তু মাঝে মাঝে সূর্যি মামা অন অফ হয়ে যাচ্ছিল, মানে রোদ উঠছিল আবার রোদ চলেও যাচ্ছিল। আর আগের দিনে এইটা একটা আমার পার্সেল এসেছিলো, সেটা কিন্তু খুবই ইউজফুল। এই যে ইলেকট্রিক ব্যাগটা আছে, আগেরটা যেটা ছিল সেটা ওয়ালট কোম্পানির, আর এটা যেটা নিচে সেটা কিন্তু মর্টিন কোম্পানির। ব্যাস, এবার এই মৃত্তিকা মায়ের দুষ্টুমিগুলো জাস্ট দেখো, সকাল থেকে শুরু। কি বদমাস, যত বলছে তত বেশি করে করছে। না জানা যে কিছু বলবে না। ও ওটাও দিচ্ছে, দেখো দেখো তোমাকে ওইটা দিচ্ছে, দাও। দিতে গিয়ে আবার নিয়ে নিচ্ছি কেমন। চলো ওই ধুলো মাখা ঢ্যাঁড়স দিয়ে আর কি ভাজা হবে। তো চলো, এখানে ঢ্যাঁড়সটা অলরেডি প্রায় ভাজা হয়েই গেছিলো। আর প্রেশার কুকারে মৃত্তিকা মায়ের খাবারগুলো আর যেগুলো আর কি ওই সবজিপাতি যেগুলো আছে মৃত্তিকা মা খাবে সেগুলোই সেদ্ধ হচ্ছিলো। আর সেদ্ধ করার পর ওই যে বললাম বড়দের মতন খাওয়া শুরু করে দিয়েছে। তেল সামান্য একটু জিরে দিয়ে সেটাকে আর কি ছুঁকে মৃত্তিকা মাকে কিন্তু খাওয়ানো হবে। তো সেটারই প্রিপারেশন চলছিল। আর এদিকে আমাদের মুড়ি খাওয়ার জন্য এইখানে আছে গোটা মুসুর সেদ্ধ আলু দিয়ে। বুঝতে পারছো একটু এই ছোট্ট মাঠে উর্দু ভাষা বুঝতে পারছো না? তো আমিও পাচ্ছিলাম না গো। জল খেয়ে নেবো প্রথমে। বাবু খাবে। এখানে প্রথমবার যেহেতু তেল মশলা খাচ্ছে, তার রিয়াকশনটা দেখার জন্য আমি কিছুক্ষণ স্টপ রেখেছিলাম নিজেকে। শেষ করে দিই এই যে যাক, ও যে থুতু করে ফেলে দেয়নি, মনে তো হচ্ছিল ভালোই লেগেছে মোটামুটি। এদিকে সকালে জলখাবারের খাবারটা হালকার মধ্যে খেয়েছিলাম, আর দুপুরবেলাতে তো জমিয়েই খেয়েছিলাম। স্যালাদ, বিরিয়ানি, রায়তার আলুর দম দারুণ লাগে কিন্তু আমার। আর তারপর বাবুকে ঘুম পাড়িয়ে নিজের এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিয়ে চলে গেছিলাম বরের সঙ্গে রিল শ্যুট করতে। এখানে বর যে রিলটা শ্যুট করছিল সেটা কিন্তু অলরেডি বরের অ্যাকাউন্টে শেয়ার করাই আছে, মনোজিৎ চ্যাটার্জি। পারলে তোমরা সেই অ্যাকাউন্টে গিয়ে আমাদের বানানো কমেডি রিলসগুলো দেখলে কিন্তু তোমরা না হেসে কিন্তু থাকতে পারবে না। ড্রেস দেখে না, ব্যাগটা ঘোরো দেখি, ব্যাগ ঘোরো, ব্যাগ 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 পোর্শনটা হচ্ছে এই যাচ্ছে ব্যাগ। তো চলো রিলটা আমরা শ্যুট করি, বাগানে আছি এখানে, তো চটপট রিলটা শ্যুট করি। ওখানে তো বাবু ঘুমু করছে। চলো রিল শ্যুট করার পর বাড়িরও একটু কাজ করে নিই। তো ছাদে কিন্তু অনেক কাপড় চোপড় কেচে মেলা ছিল, তো সেইগুলো তুলে রেখে বাবুর জন্য এখানে চলে এলাম খাবার তৈরি করতে। আর সেদিন বাবুকে কিন্তু এমনি শুধু কলাই দিয়েছিলাম, তার সঙ্গে কোনো কিছু এক্সট্রা দিইনি, কারণ বাবুর আর কি অনেকটাই লেট করে লাঞ্চ হয়েছিল। তো বিকেলে একটু হালকার মধ্যে ওকে দিয়েছিলাম, কারণ সন্ধেবেলা তো খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, ঘুমিয়ে যায় 8টা সাড়ে 8টার মধ্যে। তাই ওকে অর্ধেক একটু কলা খাইয়েছিলাম। সন্ধেবেলা ওর যেটা প্রতিদিনের অভ্যাস, শাশুড়ি মা যদি সন্ধে দিতে আসেন তাহলে ও সেই পিছু নেবে, ঠাকুমার পিছু পিছু গিয়ে কোলে বসে ঘন্টা বাজিয়ে ঠাকুরের আরাধনা করবে। ও আবার এখন তো আবার নম করতেও শিখে গেছে সোনামা, আবার রাধা রাধা বললে হাত তুলতে শিখেছে, জয় জগন্নাথ বললে হাত তুলতে শিখেছে। প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। এরপর শ্বশুরমশাই আমি মৃত্তিকা মিলে গেছিলাম মা ফুল্লরা মায়ের শীতল দেখতে। আর আমি যেহেতু একটু সন্ধে করে প্রতিদিন ডিনার কমপ্লিট করে নিই, তাই শীতল দেখে এসেই কিন্তু আমি আমার ডিনারে গেছিলাম বসে। ডিনারে ছিল ভাত, আলু সেদ্ধ আর একটা পনিরের তরকারি। পনিরের তরকারিটা কী দারুণ হয়েছিল, কিন্তু রাতে যেহেতু আমি রিচ খাবার খুব কম খাই, তাই সামান্য একটু ঝোলটা নিয়েছিলাম আর 1 পিস পনির নিয়েছিলাম। চলো আমি তো নিজের এখানে ডিনার কমপ্লিট করে নিই, মৃত্তিকাকেও কিন্তু ডিনার করিয়ে দিয়েছিলাম। তারপর আবার কি, বাবা চলে এসছে তো অফিস থেকে, ব্যাস মেয়ে আমার আর তার বাবাকে ছাড়বে না। নড়িয়ে দিচ্ছে মাথাটা, কেমন দেখো।
অবশ্যই বন্ধুরা ভিডিও শেষে সম্পূর্ণ ভিডিও আমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও, সেটা যেমনই লেগে থাকুক, ভালো কিংবা খারাপ। তোমাদের সামান্য একটু পাশে থাকা আমার কাছে কিন্তু খুবই মূল্যবান। মেয়ে তো খুব খেলছে বাবার সঙ্গে, কিন্তু বাবাও কিন্তু সারাদিন কাজের ব্যস্ততার পরে মেয়েকে পেয়েছে, তাই রাতটুকু কিন্তু এইটুকুই সময় পায় মেয়েকে কিন্তু সময় দেওয়ার, তো সেটা কিন্তু বাবা কখনোই মিস করে না। 6, 7, 8, 9, 10. 1. কিন্তু পারছো না, ঠিক আছে রাখতে পারো। এই দেখো